রোনাল্ডো ফ্যান কিছু করার রোনাল্ডো স্টাইলটা করে দিয়ে আর মেসি স্টাইল মেসি এরকমই তো পায়ে একটা বল এ করে দাঁড়ায়। তো যাওয়ার সময় আমরা যতটা হ্যাপি ছিলাম, যতটা মনে একটা এক্সাইটমেন্ট ছিল, তো পরে তো কী হয়েছে তোমরা তো সবাই জানো, সবারই মন ভেঙেছে, সবাই কষ্ট পেয়েছে, সবার টাকাগুলো নষ্ট হয়েছে, কষ্ট করে জমানো প্রত্যেকেরই টাকা নষ্ট হয়েছে, প্রত্যেকের গায়ে লেগেছে। কিন্তু যাওয়ার সময় আমরা এতটা এক্সাইটমেন্ট ছিলাম যে আমরা বললে না যে অতিরিক্ত কোনো কিছু আশা করতে নেই, তো আমাদের সাথেও ঠিক তেমনটাই হয়েছিল। আমি তো লিটারালি ভাবছিলাম যে এরপরে সবাই বেশিকেই দেখতে আমি খুব বড় বড় এসআরকের ফ্যান, তো দুটোই ভাবছিলাম যে একসাথে মেসিকেও দেখতে পেয়ে যাবো, শাহরুখকেও দেখতে পেয়ে যাবো, কী করে পসিবল। তারপরে যাই হোক, মেট্রো করে আমরা যাচ্ছি যুবভারতীতে। তো মেট্রোতে যাওয়ার সময় আমরা টুকটাক এভাবে আর কি করতে করতেই যাচ্ছিলাম, টুকটাক একটু ক্লিপস নিলাম। আমি তখনও পর্যন্ত ভাবছিলাম দিনটা খুব মেমোরেবল দিন হয়ে থাকবে আমার লাইফের, সব থেকে স্মরণীয় দিন হয়ে থাকবে। তো এই ভেবে যাওয়ার সময় প্রতিটা ক্লিপ, আমি একটা ক্লিপও মানে বাদ দিইনি। যাওয়ার সময় মেট্রো বলো, মেট্রো থেকে নামছি, স্টেশন থেকে নামছি, প্রত্যেকটা ভিডিও নিয়েছি, একটা কিছুই বাদ দিইনি। ভিডিওটা এতদিন পরে করলাম কারণ আমার একটু এনার্জি ছিল না যে একটা এরকম দিন হয়েছে আবার গিয়েছি ভিডিও করবো, একটু ভিডিও করার ইচ্ছা ছিল না। তারপরে ভাবলাম যে না থাক, এটাও আমার ইউটিউব চ্যানেলে থাক, একটা স্মরণীয় দিন হয়েই থাক, মনে থাকবে পরে, কারণ মোবাইলে তো যথেষ্ট সবার স্পেস থাকে না, তো এগুলো ইউটিউবে থাকলে কি যখন মানে আমার ইচ্ছে হবে আমি দেখতে পাবো, এ করবো। আর আমি তো সেই লেভেলেতে ইউটিউবার, তাও তো আমার যেগুলো ভিডিও ভালো লাগে, যেগুলো এ করে, সেগুলো আমার ছেড়ে রাখতে ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমার দাদা দাঁড়িয়ে আছে, তো এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না যে কি হয়ে গেছে না হয়ে গেছে, আমরা কিছুই জানি না, এরপরেই গেছে টুইস্ট। এত লেটের গাড়ি, আমরা এলাম আর মেসি বাড়ি যাচ্ছে আর আমরা ঢুকছি।